সমস্যা ছিল বাচ্চার হাত আপনি বলেন? ওর মূলত হাত ভেঙে গেছিল 24 সালের মার্চ মাসের 9 তারিখ। পুরো ভুল চিকিৎসা হয়েছিল? পরে ভুল ট্রিটমেন্টে ওর হাতটা এরকম বাঁকা হয়ে গেছে। কেমন বাঁকা হয়ে গেছিল? মানে হাতটা এরকম সোজা হতো না, এরকম হয়ে যেত। এরকম এরকম বাঁকা ছিল? সেম এই প্যাটার্নে হয়ে যেত। এবার হাত সোজা করলো এরকম বাঁকায় থাকছে। যে হাত সোজা করলো এরকম উপরের দিকে চলে যেত, আবার যখন হাতটা নিচে করতো ওর অটোমেটিক হাতটা পেছনের দিকে চলে যেত। তো অনেক চিকিৎসা আপনারা নিয়েছেন? জি স্যার। তারপর কোথায় কোথায় দেখাইছেন আপনারা? এর ভিতরে স্যার আমরা আপনাদের যশোর পঙ্গু হাসপাতালে দেখাইছি, কলকাতায় নিয়ে গেছিলাম স্যার। কলকাতায় নিয়ে গেছিলেন? কোথায়? ডক্টর সময় পাই কিডস অর্থোপেডিক ক্লিনিক, কলকাতা? কলকাতায়। যে এটা নিউ টাউনে স্যার, নিউ টাউনে। নিউ টাউনে কিডস অর্থোপেডিক ক্লিনিক। তাকেও দেখাইছি, উনিও আমাদের অপারেশনের কথা বলেছে, কিন্তু উনি যে প্রসেসে বলেছে স্যার আমাদের আসলে প্রবলেম ছিল যে ওনার ফুল অজ্ঞান করার কথা সবাই বলছে। একমাত্র স্যার আপনার সাথে দেখানোর পরে আপনি যখন বললেন যে না অজ্ঞান ফুল করতে হবে না, তখন আমরা স্যার আশ্বস্ত হলাম। মানে ওর অজ্ঞানটা নিয়ে স্যার আমরা বেশি টেনশনে ছিলাম। তো স্যার আল্লাহ রহমতে এখন তো হাত 95% প্রায় ওকে হয়ে গেছে। হাত তো দেখাও তুমি এখন, হাত দুই হাতে একসাথে দেখাবো মানে তো বোঝা না। এই হাতে আরো ভালো সোজা ভাঁজ করো, সোজা করো হাত, এরকম তুলো দুই হাতে, এই যে দুই হাতে সোজা, তাই তো? এরকম ভাঁজ করো, সোজা করো। আপনারা মোটামুটি খুশি এখন? জি আলহামদুলিল্লাহ। এই যে ইন্ডিয়া ফেরত বা এখানেও যে বাংলাদেশে এত ভালো চিকিৎসা হয়, এ সম্পর্কে আপনার কি মতামত বলেন? স্যার নিঃসন্দেহে আমরা আসলে ট্রিটমেন্টের বিষয়ে স্যার বাবা মা কিংবা গার্জিয়ান হিসেবে তো আপনি জানেন যে অনেক ধরনের মানসিক একটা ট্রমার ভিতর দিয়ে আমার বাচ্চাটাও গেছে, আমরাও গেছি। আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম যে এখন কি করা উচিত আমাদের, কারণ অলরেডি আমরা একটা ভুল চিকিৎসা শিকার হয়েছে। অনেকে অনেক রকম কথা বললো স্যার, আমরা বারবার চাইছি যে জিনিসটা ইনশোর হতে, যে কিভাবে আসলে কোথায় গেলে আমরা বেটার ট্রিটমেন্টটা পাবো। তো সর্বশেষ স্যার আপনি যখন কালীগঞ্জে ফিরোজ আঙ্কেলের মাধ্যমে তার এখানে আপনি দেখেন, তার মাধ্যমে খোঁজ পেলাম, আপনি মোটামুটি একটা আপনার কথায় অনেক আশ্বস্ত হয়েছে যে না ছেলে অন্তত পক্ষে হাত সোজা হয়ে যাবে, এই বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। পরে স্যার আমরা আর কোথাও কিন্তু ঘুরিনি, শুধু একটু টাইমের ব্যাপার ছিল স্যার, যেহেতু একটা ফিনান্সিয়াল ব্যাপার, বাচ্চার মেন্টালি একটা সাপোর্ট দরকার আমাদের। ও যখন মেন্টালি একটা সাপোর্ট দিল যে না ও করতে পারবে অপারেশন, আমরাও মোটামুটি একটা কয় মাস হলো আপনার আজকে দিয়ে অপারেশনের পরে? অপারেশন পর স্যার আজকে 1 মাস 24 দিন স্যার। 1 মাস 24 দিনে হাত মোটামুটি 95% ভাঁজ হয়ে গেছে। ও চেষ্টা করছে, তুমি ভালো, থ্যাংক ইউ তোমাকে, তুমি ভালো কষ্ট করছো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটাই হচ্ছে যে আপনার সেই নতুন এক্সরেটা, আর আগের এই যে বাঁকা এক্সরে ছিল এরকম, এই যে এটা হলো বাঁকা, একদম খুলে গেছিলো জয়েন্ট, হ্যাঁ, যে বাঁকা। পর আমরা ছবিকে দেখাইছিলাম, আর এটা হচ্ছে যে পরে এখন যে ভালোটা আছে। ঠিক আছে, ভালো থাকেন তাহলে, আসসালামু আলাইকুম।